আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাদায়েন শহর থেকে মিশরে রওনা হয়ে গেলেন। সাথে শুআইব নবীর মেয়ে, মুসা নবীর স্ত্রী সফুরা। অন্তঃসত্ত্বা পেটের মধ্যে বাচ্চা, পতির মধ্যে পেটে ব্যথা শুরু হয়ে গেল। শীতের দিন, শীতের রাত, মুসা নবী চতুর্দিকে তালাশ করে কোথায় একটু আগুন পাওয়া যায়। আগুনের তালাশে হঠাৎ করে তুর পাহাড়ের দিকে নজর করলেন। ওদিকে গিয়া আগায় ওই তুর নামের উপত্যকায় গিয়া যখন চললেন একটু আগুন আনার জন্য, সামনে আগায় একটু আগুন আনতে যাবে, আগুন আনতে গিয়া দেখে যত কাছে যায় আগুন তত পেছনে সরে যায়। কিছু দূর যাওয়ার পরে মুসা নবীর পায়ে জুতা ছিল। হঠাৎ একটা আওয়াজ আইলো, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ওরে মুসা, জুতাটা খুলে ফেলো, এটা তো পবিত্র তুর উপত্যকা, জুতাটা খুলে দাও। মুসা নবী বলেন, কেউ যদি আওয়াজ দেয় হয়তো ডান দিকে আওয়াজ পাই অথবা বাম দিকে আওয়াজ, না হয় সামন দিক থেকে, না হয় পেছন দিক থেকে আওয়াজ, কিন্তু আমার জুতা খোলার যে আওয়াজটা পাইলাম, এই আওয়াজটা শুধু ডান দিক আর বাম দিক না, সামনে আর পেছনে না, আওয়াজটা আমি চতুর্দিক থেকে আমার কাছে আসলো। আমার কাছে আশ্চর্য লাগলো, এই আওয়াজটা কিসের আওয়াজ? আমি প্রশ্ন করলাম, কে আওয়াজটা দিলেন? গায়েবী আওয়াজ এসে গেল, আনা রব্বুক, আমি তোর রব, আমি তোর মালিক। মুসা নবী বলে, রুবালিক, তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মালিক। তোমার কুদরতি আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। মুসা নবী এই কথা বলে বলে, রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এতদিন তোমাকে না দেখিয়া নামাজ পড়েছি, এতদিন তোমাকে দেখতে পাই নাই, তুমি আল্লাহ জানি কেমন, তোমার আওয়াজ এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখতে পারবি না রে মুসা, কারণ আমাকে দেখার মতো যেই পাওয়ার লাগবে সেই পাওয়ার তোমার মধ্যে নাই। ও বান্দা, যদি আমি আল্লাহকে দেখতে চাও, আমি মাওলার দেওয়া পাওয়ার ছাড়া দেখতে পারবা না।